সাল্লাত খামসাহা, যে নারী জান্নাতে যেতে চায় ওই নারীর জন্য আমার পক্ষ থেকে প্রথম কাজ হচ্ছে আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, ওই নারী 5 ওয়াক্ত সালাত ঠিকঠাক ভাবে আদায় করবে, সময় মতো সুন্দর করে। কি করে? 5 ওয়াক্ত সালাত সময় মতো। আমার মায়েরা শুনেন, আপনার জান্নাত আল্লাহ রেডি করে রেখেছেন। কি করেছেন? নাকি পরে বানাবেন? কি করে রেখেছেন? এখন শুধু আপনার জন্য পাওয়া বাকি। কি করা বাকি? আল্লাহ আপনাকে হ্যান্ডওভার করে দিবেন। জিনিস রেডি, অর্ডার করা হয়ে গেছে, বানানো হয়ে গেছে। এখন শুধু আল্লাহ আপনাকে কি করে দিবেন? দিয়ে দিবেন। 1 নম্বরে কাজ হচ্ছে আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত সালাত যে নারী আদায় করবে খুশু খুজুর সাথে, বিনয়ের সাথে, কোমলতার সাথে 5 ওয়াক্ত সালাত আদায় করলে আল্লাহর হাবিব বললেন 4টা কাজের মধ্যে এই কাজটাও যে করবে সেই নারী আল্লাহর সুন্দর জান্নাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। সে আল্লাহ বলছে, শোনো শোনো, খুশু খুজু মানে কি? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। প্রথমে বললেন কদ আফলাহাল মুমিনুন, আমার মুমিনেরা সফলতা অর্জন করে ফেলেছে। কি বললেন? আমার মুমিনেরা সফলতা অর্জন করে ফেলেছে। কয়েকটা বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম একটা বৈশিষ্ট্য দিলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। কোন মুমিন পৃথিবীতে যারা সালাত খুশু খুজু ভাবে আদায় করে, সালাত সুন্দর করে আদায় করে, বিনয়ের সাথে আদায় করে, সালাতে দাঁড়িয়েছেন, আপনার চিন্তা হচ্ছে আরে সবজিটা যে বসিয়ে আসছি এটা কি আবার পোড়া লেগে গেল কিনা, ভাতটা যে বসিয়ে আসছি এটা আবার উপরে পড়ে গেল কিনা। এই সালাত না। সালাতের সময় হয়েছে, যেমন অবস্থায় হয়েছে আপনি সালাতে দাঁড়িয়ে যাবেন, মনোযোগ থাকবে একদিকে। কয় দিকে? আর কোনো দিকে আপনার মনোযোগ নাই। আপনি সালাতে দাঁড়িয়েছেন, বিনয়ের সাথে মনোযোগের সাথে সালাতটা আদায় করেন। আমার বোন, আমার মা, আপনাকে আমি বলছি না জোহরের সালাত যত রাকাত সুন্নত নফল সহ আধা ঘন্টা 1 ঘন্টা সময় লাগিয়ে পড়বেন। আমরা জানি মায়েদের কাজ কম না বেশি? কম না বেশি? দেখবেন আপনার সাথে কথা বলতেছে, ঘর গুছাচ্ছে, এই জামাটা গুছাচ্ছে, এই বিছানা ঝাড়ু দিচ্ছে, হয় কি হয় না? তিনাদের কাজের কোনো কি নাই। ঈদের দিনেও তিনাদের কোনো ছুটি নাই। আপনারা রেডি হবেন, সুন্দর করে ঈদগাহে যাবেন, তিনারা দেখবেন কাজ করতেছে তো করতেছে। আপনার সালাত শেষ, ঈদগাহে কুশল বিনিময় শেষ, বাসায় গিয়ে দেখবেন এখনো সেই পুরাতন জামাটা পরে কি কাজ করতেছে, রান্না করতেছে। যদি বলেন যে কি ব্যাপার, একটু ফ্রেশ হয়ে নতুন একটা পোশাক পরেন, বলবে এখনো তো রান্না বান্না শেষ হয় না, একটু পরে তো আপনাদেরকে দিতে হবে, বাচ্চাকে দিতে হবে। বলে কি বলে না? আপনি চিন্তা করতে পারেন যে মহিলা, যে নারী আপনাদের খাবারের চিন্তা করে সময় মতো দেওয়ার জন্য, যে নারী চিন্তা করে ঘরটা পরিপাটি রাখার জন্য, তার সাথে কিভাবে কথা বলা উচিত? ঝিরকি দিয়ে এটা করেন, ওটা করেন, এটা কেন করো না, এটা কেন হয় না, এইভাবে অর্ডার, শুধুমাত্র অর্ডার, এরকম আছে না নাই? যদি এরকম করেন, বয়স বাড়তে বাড়তে আস্তে আস্তে সম্পর্কটা কি হবে? দূরত্ব হবে। কেন ছিন্ন হবে? কি হবে? কি হবে? দূরত্ব হবে। আমার ভাই সঠিক কথা বলেছে। এখন ডিভোর্সের পরিমাণ কম না বেশি? সামান্য ডিভোর্স হয়েছে। কি হয়েছে? মশারি টানার নিয়ে গেঞ্জাম। সমস্যা কোন জায়গা নিয়ে? মশারি। বলে আমরা 2 জন মশারি টানাচ্ছি এখন 3 দিন করে। তো চিন্তা বললাম যে বাকি একদিন, বললো বাকি একদিন আমি দুই কোনা, সে 2 কোনা, আমি 2 কোনা। চিন্তা করা যায়? মাআযাল্লাহ। বলে লুঙ্গি আমি ধুই, গামছা সে ধোয়, গামছা সে ধোয়, লুঙ্গি। আহা, কি আজীব বিষয়। আমাদের উভয়কে উদার হতে হবে। কি হতে হবে? উদার হতে হবে। 2 নম্বর কাজ আল্লাহর হাবিব বললেন সামাত শাহরাহা, যখন রমজানুল মুবারক তোমাদের মাঝে চলে আসে তখন ঠিকঠাক ভাবে সিয়ামটা আদায় করো। এমন সিয়াম নয় যে সিয়ামটা নষ্ট হয়ে গেছে, এমন সিয়াম আল্লাহর প্রয়োজন নাই যে সিয়াম তুমি শুধুমাত্র উপবাস হয়েছো, খাবার থেকে বিরত হয়েছো, কিন্তু অন্য কোনো পাপ কাজ থেকে নিজেকে বিরত করতে পারো নাই। আল্লাহর হাবিব বললেন আস-সাওমু জুন্নাহ, সিয়াম হচ্ছে ঢাল স্বরূপ। যেই ঢাল, এমন ঢাল যেই ঢালটা নষ্ট হয় না, ছিদ্র হয় না। সাহাবায়ে কেরাম আজমাইন বললেন ইয়া রাসূলুল্লাহ, ঢাল আবার ছিদ্র হয় কেমনে?
এই ঢাল আবার কিভাবে ছিদ্র হয়? আল্লাহর হাবিব বললেন ঢাল ছিদ্র হয়, সিয়াম নামক ঢাল ছিদ্র হয় দুইটা কারণে। এক নাম্বার হচ্ছে আল গীবা, কেউ যদি গীবত করে সিয়াম নামক ঢালটা নষ্ট হয়ে যায়। দুই নাম্বার বললেন কেউ যদি গীবত করে আল গীবা, কেউ যদি গীবত করে তাহলে সিয়াম নামক ঢালটা নষ্ট হয়ে যায়। দুই নাম্বারে বললেন বিক্কারিবিন, যদি মিথ্যে বলে সিয়াম নামক ঢালটা নষ্ট হয়ে যায়। তার মানে এই রোজা অবস্থায়, সিয়াম অবস্থায় এই দুই কাজ করা যাবে। অন্য সময় করা যাবে নাকি? অন্য সময় তো করা যাবে, কখনো করা যাবে? সিয়াম অবস্থায় আমাদের অধিকাংশদের অবস্থা হচ্ছে আমরা না খেয়ে আছি, কিন্তু মুখে মিথ্যা কথা বলা, ওজনে কম দেওয়া, গীবত করা, এই সকল কিছু আছে না নাই? আছে না নাই? আমার মায়েরা, বিশেষ করে আপনাদের মাধ্যমে গীবতটা বেশি হয়। আসতে ঠিক, আপনি ঠিক বললো ঠিক না বললো কি? আপনি ঠিক বললে তিনাদের জ্বালা বাড়িয়ে দিয়েন না। আজকে এমনি হয়তো বা তিনারা রাগ করবে যে আমাদের সকল কিছু নিয়ে মনে হয় বসছে। মায়েদের দ্বারা কি হয়? গীবতটা কম না বেশি? দু চারজন একসাথে, তারপর একটু শুরু করে দিবে 3 নাম্বার একজনকে নিয়ে, ঠিক কিনা? এই কাজ করা যাবে না আমার মায়েরা, আমার বোনেরা। 3 নাম্বার কাজ হচ্ছে তাআত বালাহা, স্বামীর আনুগত্য করতে হবে। কঠিন কাজ, কি করতে হবে? স্বামীর আনুগত্য করতে হবে। বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, এটা মনে হয় আমি মাত্র বানিয়ে বললাম। স্বামীর আনুগত্য করতে হবে। আনুগত্য ডেফিনিশনটা কি? আনুগত্যটা কেমন হয়? আপনার স্বামী হা বলেছে, কোনো শর্ত ছাড়া, কোনো সংকোচ ছাড়া, এটা হা। স্বামী নিষেধ করেছে, কোনো শর্ত ছাড়া, এটা না। স্বামী এটা করতে বলেছে, কোনো শর্ত ছাড়া এরা করতেই হবে, এটা হচ্ছে আনুগত্য। কোনো ধরনের প্রশ্ন করা যাবে। আবার এই সুযোগ নিয়ে আপনি ওই স্ত্রীর উপর চাপিয়ে দিতে পারবেন না। স্বামীর আনুগত্য করতে বলা হয়েছে। অনেক স্ত্রীরা চিন্তা করবেন আমি তো তাহাজ্জুদ পড়ি, 5 ওয়াক্ত সালাত আদায় করি, আমি দিন বেশি মানি, আমার স্বামী দিন মানে না, খায় সিগারেট। কি বলবে? আমার স্বামী সালাত আদায় করে না, রমজানুল মুবারকে সিয়াম রাখে না, তাহাজ্জুদ তো অনেক দূরের কথা, এমন স্বামীর আনুগত্য করব নাকি? আল্লাহর হাবিব একবারও দিনদার স্বামীর কথা বলেন নাই, স্মার্ট স্বামীর কথা বলেন নাই। কে কালো, কে সাদা, কে বেটে, কে লম্বা, কার টাকা পয়সা বেশি আছে, কে দরিদ্র, কে ধনী, একবার ওই কথা মেনশন করেন নাই। আল্লাহর হাবিব বললেন স্বামী তুমি মুমিন হয়েছো, স্বামীর আনুগত্য তোমার উপর ফরজ করেছেন কে? স্বামী আপনার সালাত আদায় করে কি করে না সেটা দেখার বিষয় আপনার নয়। হ্যাঁ, তাকে নসিহা করবেন, আপনি সালাত আদায় করেন, সালাত আদায় করেন, কিন্তু তিনি সালাত আদায় না করলে আপনি তার আনুগত্য করবেন না, বিষয়টা এমন নাকি? আপনার স্বামী অন্যের স্বামীর চেয়ে স্মার্ট নাই, এই কারণে আপনি আনুগত্য কম করবেন, বিষয়টা কি এমন নয়? আপনার স্বামী বৃদ্ধ হয়ে গেছে, এখন আপনি আনুগত্য করেন না, তিনি একটা বললে আপনি 3টা ফেরত দেন, এরকম আছে না ভাই? এরকম আছে। আপনার স্বামী বাহির থেকে এসেছে, কোনো একটা সবজি ভুলে আনতে পারে নাই, বাজার নিয়ে আসছে ব্যাগ ভরে, সবজি আনতে পারে নাই, যে কোনো একটা মিসিং হয়ে গেছে, চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেছে, আছে না নাই? কিন্তু আপনি চিন্তা করেন, আপনি যদি একটু সিস্টেমটা একটু ঘুরিয়ে দেন, স্বামী বাসায় এসেছে, আপনি চিন্তা করবেন, আপনি মিষ্টি হেসে তাকে বলবেন, কি করবেন? আসসালামু আলাইকুম। আপনি সারাটা দিন আমাদের জন্য কত কষ্ট করেন, আমাদের নিরাপত্তার কথা চিন্তা করেন, সন্তানদের কথা চিন্তা করেন, সারাদিন এই রোজগারের জন্য রোদে শুকান, বৃষ্টির মধ্যে ভিজেন, এত এত কষ্ট করেন, আমাদের সামান্য অসুস্থ হয়ে গেলে আপনি মরিয়া হয়ে যান। এই যে এত কষ্ট করেন, আমাদের প্রতি আপনি কোনো দাবি রাখেন না, আমরা আপনার হক ঠিকঠাক মতো আদায় করতে পারি না। 2-4টা এরকম মিষ্টি হেসে কথা বললে স্বামীর মনটা ভালো করে দিবেন কি? সংসারটা কত সুন্দর মহব্বত ভালোবাসায় ভরে যাবে। স্বামীও চিন্তা করবে, হারে আমার স্ত্রী আমার কথা কত চিন্তা করে। কিন্তু আপনি কি করেন? বাসায় আসার সাথে সাথে তার কি দোষ সেগুলো ধরেন। পুরুষরা ঘরে একটু এলোমেলো, বাহিরে গুছানো। পুরুষরা বাহিরে কি? পুরুষদেরকে আল্লাহ বাহিরে গুছানোর জন্যই বানিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। আর ঘর গুছানোর জন্য আল্লাহ আপনাদেরকে বানিয়েছেন। আপনি ঘর সামলাবেন সুন্দর করে, ঘর পরিপাটি রাখবেন, আপনি নিজে পরিপাটি থাকবেন, স্বামীর সামনে নোংরা দুর্গন্ধযুক্ত পোশাক আশাক করবেন না। এটা করলে ভালোবাসা মহব্বত আস্তে আস্তে কি হবে? দূর হয়ে যাবে। আপনি তিনার সামনে এমন ভাবে থাকবেন যেন তিনার চোখটা কি হয়? হিফাজত করতে পারে, বাহিরে যেন অন্যদিকে চোখ না যায়।
এখন আপনি বাসায় পরে থাকেন কি এলোমেলো পোশাক আশাক, সারা বছর জুড়ে একটা পরেন, যেদিন আপনি বেড়াতে যাবেন সেদিন পোশাক সুন্দর করে পরে যান। তো এটা কি হলো? আপনার সুন্দর সুন্দর পোশাকগুলো আপনি বিশেষ বিশেষ দিনে বাসায় পরবেন, জুমাবারে পরবেন, সোমবারে পরবেন, বৃহস্পতিবার পরবেন, হঠাৎ হঠাৎ করে তিনাকে একটু সারপ্রাইজ দিবেন। তাহলে বাসার পরিবেশটাও কি হবে? সুন্দর থাকবে। বাচ্চাদেরকেও একটু সুন্দর সুন্দর পোশাক পরাবেন, যেন দেখলে একটু মনটা ভালো থাকে। এ পড়ছে এমন পোশাক দেখলেও ভালো লাগে না, এরকম আছে না নাই? স্বামীদের প্রতি স্বামীর আনুগত্য করা, স্বামীদের প্রতি সহায় হওয়া, কোমল হওয়া, বিনয়ী হওয়া। আজ থেকে আমার মায়েরা যারা আলোচনা শুনতে এসেছেন, আপনাদের এখানে অনেক জালসা হয়, অনেক এরকম প্রোগ্রাম হয়, সবাই অনেক ধরনের নসিহা করবে। আপনাদের পায়ে হাত রেখে আমি আজকে একটা অনুরোধ করে যাই। আল্লাহর হাবিব যে 4টা কাজ আপনাদেরকে দিয়েছে, 1 নাম্বার সলাত ঠিকঠাক ভাবে আদায় করা, 2 সিয়াম ঠিকঠাক ভাবে রাখা, 3 স্বামীর আনুগত্য করা, এই 3টা কাজ। এবং 4 নাম্বার কাজ হাফিজত ফুরুজাহা, কি কুমারী, কি বৃদ্ধা, কি বিবাহিতা, কি অবিবাহিতা, সকলের জন্য বললেন লজ্জাস্থান হিফাজত করতে হবে, পর্দাটা ঠিকঠাক ভাবে করতে হবে, তার প্রাইভেট সে হিফাজত করতে হবে একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? এই 4টা কাজ যদি আপনি ঠিকঠাক ভাবে করতে পারেন, আল্লাহর জান্নাত আপনার জন্য অপেক্ষা করছে। আল্লাহর হাবিব বললেন, এই 4টা কাজ যে করবে তাকে সুপারিশ করে আমি আমার আল্লাহর অনিন্দ সুন্দর জান্নাতে প্রবেশ করিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। 4টা কাজ করা যাবে তো ইনশাআল্লাহ? আপনাদেরকে বলবো, স্ত্রীদের সাথে ভালো আচরণ করেন। স্ত্রীদের সাথে ওই যে ঝিরকি মেরে চিৎকার করে কথা বললেন না, আস্তে আস্তে তাহলে কি হবে? তিক্ততা বাড়বে। বয়স বাড়ার সাথে সাথে তিক্ততা বাড়বে, মহব্বত কমবে। আজ থেকে শুরু করেন ইনশাআল্লাহ। করা যাবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। 5 নাম্বার কাজ হচ্ছে সন্তান লালন পালন করা। কি করা? কি করবে? নাকি পাইলট হবে, কর্পোরেট অফিসে চাকরি করবে, ট্রাক ড্রাইভার হবে, বাস চালক হবে, এগুলো হবে নাকি? বলে মেয়ে পাইলট হয়েছে, নারীর কৃতিত্ব। কি আজীব বিষয়! নারীর কৃতিত্ব তো এটাতে নয়, একজন পুরুষও তো কি হতে পারে? পাইলট হতে পারে কি পারে না? পারে কি না? এভারেস্ট বিজয় করতে পারে কি পারে না? তো আপনি এমন কিছু করেন যেটা পুরুষ পারে না। পুরুষ কি মা হতে পারে? কথা বলে না সবাই। পুরুষ কি মা হতে পারে না? আপনি এমন কিছু করুন যেটা আল্লাহ আপনাকে স্পেশালি দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। সুতরাং কি করতে হবে? আপনি সন্তান লালন পালন করেন। সন্তান লালন পালনের মধ্যে আল্লাহ আপনার সফলতা রেখেছেন। একজন দিনদার সন্তান হিসাবে একজন দিনদার সন্তানকে গড়ে তুলুন, দিনদার হিসাবে গড়ে তুলুন, এর জাযা আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। 6 নাম্বার কাজ নিয়ামতের শুকরিয়া আদায় করা। বেশি বেশি নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। নিয়ামতের শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়িয়ে দেন কে? নিয়ামত বাড়িয়ে দেন কে? আল্লাহ। আল্লাহর হাবিব বললেন, জাহান্নামে দেখেছি অধিকাংশ নারী লাশুক্রিয়া করার কারণে আল্লাহর জাহান্নামে পড়ছে। সুতরাং বেশি বেশি নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ নিজেও বলেছেন, নিয়ামতের শুকরিয়া আদায় করলে আমি কি করে দেই? নিয়ামত বাড়িয়ে দেই। সুতরাং লাশুক্রিয়া করা যাবে না। আপনার স্বামী আপনাকে যা এনে দিয়েছে তাই কি করতে হবে? শুকরিয়া আদায় করতে হবে। আপনি অন্যের দিকে তাকাবেন না, আমার প্রতিবেশীর স্বামী তাকে এই দিয়েছে ওই দিয়েছে, আমার বান্ধবীর স্বামী তাকে এই দিয়েছে ওই দিয়েছে। না, আপনার জন্য যতটুকুন আল্লাহ রিজিকি রেখেছেন আপনার স্বামী ততটুকুনি আপনার জন্য আনছেন, ঠিকই না? স্বামীরা কি কৃপণ হয়? না, স্বামীরা নিজেদের জন্য কৃপণ হয়, স্ত্রীর জন্য সন্তানের জন্য কখনো কৃপণ হয়। আলমারি ভর্তি জামা কাপড় পুরুষের নয়, মহিলাদের, ঠিকই না? পুরুষের দেখবেন যে একদম তিনারা ওই ঈদেও নিতে চান না, বলে আমার তো আছে মাশাআল্লাহ, এটা ধুয়ে আয়রন করলে নতুন, বলে কি বলে না? যত টাকা পয়সাওয়ালা দেখেছি, আমার নিজেকে দিয়েও আমি দেখেছি, প্রয়োজন হয় না, মনে হয় কি দরকার, এই তো কয়েকদিন আগে নিয়েছি, শুধু এমন মনে হয়, বোঝা যায় না কোনটা নতুন কোনটা পুরাতন, নিয়েছি তো। যেমন আরবে আমি গেলেই কিছু নেই, চেষ্টা করি নেওয়ার জন্য, তো তখন হয় ঈদের আগে বা ঈদের পরে, তখন আর ঈদের জন্য কি হয় না, প্রয়োজন হয় না, মনে করি না, তারপরে চাপাচাপিতে নেওয়া হয়, কেউ হাদিয়া দেন বা এরকম সেরকম হয়। কিন্তু দেখেছি অধিকাংশ, আমার বাবাকে দেখেছি, বলে কি দরকার, আমি কোনো কিছু দিলেও কি বলে কি দরকার, এটা তো এক প্রকার টাকা নষ্ট, আমার তো আছে এই সেই। এখন তিনার আছে, নতুন নেই, স্বামীদের নতুন নেই, বাবাদের নতুন নেই, ভাইদের নতুন নেই, ঈদে তিনারা নিতে চান না, এরকম আছে না নাই? আছে। তিনারা আপনাদের কথা চিন্তা করেন যে আমি নেই না নেই, আমার মেয়েটাকে দিব, আমার স্ত্রীকে দিব, আমার মাকে দিব, চিন্তা করে কি করে না? তিনাদের সাথে ভালো আচরণ করিয়েন, আল্লাহ বরকত দিবেন, আল্লাহ কবুল করেন, পড়েন আমিন।
7 নাম্বার কাজ আমার মায়েরা, কোনো প্রকার গালমন্দ করা যাবে না। অনেক নারীদের অভ্যাস গালমন্দ করা সন্তানদেরকে অথবা সন্তানের সাথে সন্তানের বাবাকে। খবরদার, আপনার স্বামী শুধুমাত্র আপনার রুমমেট কিংবা আপনার সোলমেট নয়, তিনি আপনার সন্তানের পিতা, সম্মানিত মানুষ, ঠিক না? আপনার সন্তানের সামনে আপনি আপনার স্বামীকে কিভাবে চিৎকার করে কথা বলেন, এগুলো তো সন্তান শিখে কি শিখে না? শিখে। কিন্তু আপনি আপনার সন্তানের সামনে আপনার এই বিষয়টা মেনটেন করবেন। খবরদার, তোমার বাবার সামনে চিৎকার করে কথা বলো না। আমি তোমার বাবাকে অনেক সম্মান করি, তিনি সম্মানিত মানুষ, তুমিও কখনো কি করো না, চিৎকার করো না। এই শিক্ষাগুলো দিয়ে দিয়ে সন্তানকে শিখাবেন, এই শিক্ষাগুলো দিয়ে দিয়ে সন্তানকে বড় করবেন। আপনি গালমন্দ করলে কেমন দেখা যায়? একজন সুশ্রী সুন্দরী মহিলার মুখ থেকে যদি বিশ্রী ভাষায় গালমন্দ বের হয়, ভালো দেখা যায়? তিনারা হবেন কোমল বিনয়ী, কিচির মিচির করে কথা বলবেন, পাখির আওয়াজের মতো শোনা যাবে, ঠিকঠাক শোনা যাবে না, বারবার বলতে হবে কি বলেছেন, আবার বলেন। আপনার আওয়াজ খুব ছোট চিকন, আবার বলেন। আপনি এভাবে কথা বলবেন। কিন্তু মায়েদের কিছু, আমি সবার কথা বলছি না, আপনার চিৎকার চেঁচামেচিতে আশেপাশের মানুষের ঘুম হারাম হয়ে যায়। এরকম আছে না নাই? আছে না নাই? না, আপনার গলা সরু, আওয়াজটা সরু করেন, চিকন করেন, ছোট করেন, চিৎকার করে কথা বলবেন না। গালমন্দ তো করাই যাবে না। 8 নাম্বার কাজ, আত্মীয়তার সম্পর্কটা বজায় রাখেন। বিবাহের পর অনেককে দেখা যায় স্ত্রীর কারণে নিজের আত্মীয়তার সম্পর্ক ঠিকঠাকভাবে মেনটেন করা যায় না, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়ে যায়। আবার অনেক মেয়েকে দেখা যায় বিয়ের পর বাবা মায়ের প্রতি অনেক তহমত, আমার বাবা আমার জন্য এটা করতে পারে নাই, আমার মা আমাকে এটা দেয় নাই, আমার মা আমার জন্য আমার বাবা এটা করে নাই, ওটা করে নাই, ব্যালেন্স করতে পারে না। এটা করা যাবে না। আজ থেকে চিন্তা করেন, যাদের সাথে দূরত্ব তাদের সাথে সম্পর্কটা বেশি করেন। আত্মীয়তার সম্পর্ক যত বেশি করবেন, যত তাদের খোঁজ খবর নিবেন, আল্লাহর হাবিব বলেছে তাদের রিজিকে আল্লাহ বরকত দিয়ে তাদের জীবনটা উজালা করে দিবে। সুবহানাল্লাহ। 9 নাম্বার কাজ, দান সাদাকা করা। খুব অন্যতম একটা কাজ, খুব মর্যাদা সম্পন্ন কাজ, দান সাদাকা করা। এটা আমাদের সকলের করার দরকার আছে না নাই? আজকের মাহফিলে আমার মায়েরা যারা দিয়েছেন, আমি দোয়া করি আল্লাহ তিনাদের এই সাদাকাকে কবুল করেন, পড়েন আমিন। আপনাদেরকে বলবো, মায়েরা সাদাকা করবে যে টাকা পাবে কোথায়? আকাশ থেকে মনে হয় টাকার বৃষ্টি বর্ষণ হয় নাকি? আকাশ থেকে টাকার বৃষ্টি বর্ষণ হয় না? কারা দিবে? আমরাই দিতে হবে। স্যালারি পেলে 2000-5000 টাকা তাদের হাতে গুঁজে দেন, দেখবেন মুখেও হাসি, আবার কি ঘরেও শান্তি। কম না বেশি? বেশি। তিনাদেরকে দেন না, 2-1000 টাকা মাসে দেন, মাঝে মধ্যেই কোনো কারণ ছাড়া তিনাদের হাতে দিয়ে দেন, বলবেন যে এটা তুমি রাখো, তোমার মতো করে তুমি এটা কি করবে, খরচ করবে, এটার হিসেব আমাকে দিতে হবে না। 2000-5000 টাকা তাদের হাতে গুঁজে দেন, তারা নিজের প্রাণ খুলে সাদাকা করতে পারবে কি পারবে না? কারণ তিনাদের দুয়ারে অনেক ভিক্ষুক যায় কি যায় না? আজকের এই সুন্দর প্রোগ্রামে আপনারা উদার মনে সাদাকা করবেন তো ইনশাল্লাহ। যারা করেছেন চেষ্টা করুন আরো কিছু করার জন্য। এখন যারা করবেন চিন্তা করছেন, কেউ যাবে নাকি? একটু পাঠিয়ে দেন, একটু কষ্ট করে যারা দেননি একটু আরো দেওয়ার চেষ্টা করুন ইনশাল্লাহ। সাদাকা এটা এত চমৎকার জিনিস, আল্লাহর হাবিব বললেন সাদাকা সকল বালা মুসিবত থেকে তোমাকে কি করবে, উত্তরণের পথ বের করে দিবে। আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। সুতরাং আমার মায়েরা সাদাকা করবেন, বাবাদেরকে বলবো আপনারাও সাদাকা করবেন, এখন সাদাকা করুন। 10 নম্বর কাজ, সময় নষ্ট করা যাবে না। বিশেষ করে মায়েরা, কাজ শেষ আপনি স্ক্রলিং শুরু করে দেন। কি করে দেন? স্ক্রলিং শুরু করে দেয়, কি যেন হারিয়ে গেছে, খুঁজতেছে, পাচ্ছে না, খুঁজতেছে। এখন তো টিকটক, ফেসবুক, রিলস আছে না নাই? আছে না নাই? না, আমার বোনেরা, আমার মায়েরা, এই কাজ করা যাবে না। আপনি সময় নষ্ট করছেন কেন? সময় সংকীর্ণ। আপনি সময় নষ্ট না করে আপনার সন্তানের প্রতি সময় দেন, স্বামীর প্রতি সময় দেন, ঘর গোছানোতে সময় দেন, একটু তিলাওয়াত করেন, একটা তাফসীর খুলে পড়েন, আপনার রব আপনাকে কি বলেছেন। দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আমাদের মায়েদের জন্য আইডল যে সকল নারীদেরকে আল্লাহ বানিয়েছেন, ইমরাআতা ফিরআউন, সাইয়্যিদাতুনা আয়েশা, আসিয়া, কি নাম? আসিয়া, তিনার জীবনীটা পড়েন। আল্লাহর হাবিবের স্ত্রী আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, তিনার জীবনীটা পড়েন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা, তিনার জীবনীটা পড়েন। ফাতিমা বিনতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার জীবনীটা পড়েন। ইনাদের জীবনীগুলো পড়েন। আরেকজন মহিয়সী নারী, নাম হচ্ছে হাজার আলাইহিস সালাম। কি নাম? হাজার আলাইহিস সালাম, তিনার জীবনীটা পড়েন। মারিয়াম বিনতে ইমরান,
সাইয়্যিদুনা ঈসা আলাইহিস সালামের মায়ের জীবনীটা পড়েন, এগুলো পড়েন, নিজেদের জীবনে অ্যাপ্লাই করেন, নিজেদের জীবনে সাবমিট করেন। আল্লাহ আপনার জীবনকে বরকতময়, কল্যাণময়, রিজিকময় করে আপনার জীবনটা উজালা করে দিবেন। আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমার ভাইয়েরা, আমার কাছে আবেদন এসেছে, যিনারা সাদাকা করতে পারেননি, দয়া করে, এই প্রতিষ্ঠান তো আপনাদের, এখানে 24 ঘন্টা তিলাওয়াত হয়, কোরআন নিয়ে গবেষণা হয়, সেখানে আপনারা দিলে আপনাদের কমবে না, বাড়বে। সেখানে আপনারা দিলে, জি আনোয়ার মিস্ত্রি 1000 টাকা দিয়েছে। আমি চাচ্ছি না তিনাদের ইখলাসটা নষ্ট হয়ে যাক, আমি ঘোষণা দিব না। যিনারা দিতে চান দয়া করে দিয়ে যান, আল্লাহ কবুল করুন। একটু দ্রুত চলে আসেন, আমরা এখনই ইনশাআল্লাহ দোয়া করে ছেড়ে দিব। জি আমরা অল্প সময় আচ্ছা, একটু ইনশাআল্লাহ একটু দ্রুত করি। হ্যাঁ, আল্লাহ সহজ করে দিন ইনশাআল্লাহ। জি আমরা ইস্তিগফার করতে থাকি, আস্তাগফিরুল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। অনেকে উঠে গিয়েছে, অনেকে মাশাআল্লাহ, আরেকজন 1000 টাকা দিয়েছে। আমরা দোয়া করি আল্লাহ তিনার জীবনে এবং রিজিকে বারাকা দিয়ে জি জীবনটা উজালা করে দিন। আমাদের সভাপতি সাহেব একটু কথা বলবেন নাকি? সভাপতি সাহেব তিনি দিয়েছেন, কত দিবেন বলবেন? কত ইনশাআল্লাহ? এটা রাউন্ড ফিগার করে দেন, সমান করে দেন, অর্ধ লক্ষ আমি বলে দিচ্ছি, কমবে না আল্লাহ ভরসা। আমি কখনো কাউকে এভাবে রিকোয়েস্ট করি না, সাদাকার জন্য রিকোয়েস্ট অন্তত আমি করি না, বা এই যে এখানে এসে এটা একটা বিব্রতকর পরিস্থিতি, বুঝতে পেরেছেন কিনা? কত ইনশাআল্লাহ বলে দিচ্ছি। জি মাশাআল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহু ফিক। তিনি 50,000 টাকা দিবেন, আলহামদুলিল্লাহ পড়েন, আল্লাহ বারাকা দেখ। তিনি আর একটু কম বলেছিলেন, আমি বলেছি যেন এটা দিয়ে দেয়, ইনশাআল্লাহ দিবেন, আল্লাহ কবুল করেন, পড়েন আমিন আমিন। দোয়া করে দিব। জি আচ্ছা, এখানে 2-3টা প্রশ্ন এসেছে, আমি প্রশ্নের জবাব দেই না নরমালি, এভাবে আমভাবে প্রশ্নের জবাব দেওয়ার ফিতরত আমার নেই। এটা হচ্ছে একাডেমিক বিষয়, সেগুলো একাডেমিকলি জেনে নিলে সবচেয়ে ভালো হয়। মৃত ব্যক্তির জন্য 40 করা কি বাধ্যতামূলক? কোরআন হাদিস কি বলে? আমি পাইনি, করলে আমাদের জন্য লাভ। হুজুররা টাকা পয়সা পায়, খাওয়ান দাওয়ান ভালো খেতে পারে, কিন্তু কোরআনে আমি পাইনি, আল্লাহর হাবিব করেননি, তিনার কোনো সাহাবী করেননি, তাবিঈরা করেননি, তাবিঈরা করেননি, ইমামরা করেননি, কেউ করেননি। যদি আপনারা করেন, যদি ভালো আয়োজন, মৃত ব্যক্তিকে কেন্দ্র করে খাওয়ান দাওয়ানের আয়োজন, এটা কি সিস্টেম? মাহাদায়াফি। হে উম্মার ভাইরা, এটা কি? মৃত ব্যক্তি চলে গিয়েছে, তার জন্য দোয়া করবেন, সাদাকা করবেন, খাবারের আয়োজন কেন? খাবারের আয়োজন করবে নাকি? 40 3 দিনের কুলখানি আছে না নাই? না, এগুলো আপনারা মাদ্রাসা থেকে নিষেধ করে দিবেন। কেউ যদি এগুলোর জন্য আপনাদেরকে ইনভাইট করে, দাওয়াত করে, হাফেজদেরকে বলে, আপনারা নিষেধ করে দিবেন, আমরা এগুলোতে যাই না, বলে দিবেন তো ইনশাআল্লাহ। এটা নিষেধ যেদিন থেকে আমাদের মৌলবীরা করতে পারবে, ইমাম মুয়াজ্জিন খতিবরা করতে পারবে, সেদিন থেকে সমাজ থেকে এগুলো বাদ যাবে, ঠিক না? এগুলো তো আর মন্দির থেকে পুরোহিতদেরকে এনে করে না, মসজিদ থেকেই তো করে। মসজিদ থেকে ইমাম যেই তো এই কাজটা করে নাকি? বলে হুজুর এতক্ষণ তো সবই ঠিক ছিল, এটা কেন বললেন? এই অনেকে রাগ করে ফেলছে। এই কাজ করা যাবে? এই ফতোয়াটা, এই উত্তরটা মনে হয় আমি বানিয়ে দিলাম। এটা দেওয়াতে মনে হয় আমাকে কিছু টাকা পয়সা বাড়িয়ে দিবে। আল্লাহ হিফাজত করুন, পড়েন আমিন। প্রশ্নগুলো কি পুরুষদের পক্ষ থেকে আসছে নাকি মহিলাদের পক্ষ থেকে? মহিলাদের পক্ষ থেকে। সমাজে কতিপয় এক শ্রেণীর নাম বলা হয়েছে, তিনারা বলেন সূরা ফাতিহা পাঠ না করিলে নামাজ হবে না। এই মর্মে কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে জানতে চাই, ভালো আলেম থেকে জেনে নেবেন। কবরে তালকিন সম্পর্কে জানতে চাই। আমাদের সমাজে প্রচলিত আছে মৃত ব্যক্তিকে দাফন করে কবরে দ্রুত ছেড়ে দিতে। এখানে কবরে ছেড়ে দেওয়া জরুরি নাকি তালকিন করা জরুরি? এ বিষয়ে একটা বর্ণনা পাওয়া যায়, তালকিন করা সুন্নাহ। বুঝতে পেরেছেন আমার কথা? এ বিষয়ে ব্যাপক বিস্তর আলোচনা আছে, এগুলো ইনশাআল্লাহ স্থানীয় আলেমদের থেকে জেনে নেবেন। আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। এগুলো যাবে না, করা যাবে, এভাবে বলা বড় মুশকিল। আমার কথা বুঝতে পেরেছেন? আমাদের সমাজে আমি প্রথমে বলেছিলাম, বাংলাদেশের মানুষের ধর্মীয় জ্ঞান কম, ধর্মীয় আবেগ বেশি, ঠিক না? আবেগ দিয়ে কি চলবে দুনিয়া? ইসলাম কি আবেগ দিয়ে চলে? দলিল দিয়ে চলে। কি দিয়ে?
দলিল দিয়ে চলে। সুতরাং আপনি দলিল ভিত্তিক কাজ করবেন। যেটা কোরআন বলেছে, যেটা হাদিস বলেছে, যত পীর মুর্শিদ বড় মুফতি বলুক সেটা আমি নিব, এর বাহিরে যত বড় পীর মুর্শিদ মুফতি বলুক সেটা আমি নিব। কোরআন হাদিসের বাইরে আমরা কোনো কিছু চিনি। আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। আমরা একটু দুরূদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমরা প্রত্যেকের জন্য দোয়া করব, দেশ ও জাতির জন্য দোয়া করব। এবং অনেকে দোয়া চেয়েছেন। আমাদের সম্মানিত অতিথি সভাপতি সাহেব, তিনি দোয়া চেয়েছেন, তিনার পিতামাতার জন্য দোয়া চেয়েছেন। আমরা সকলের পিতামাতার জন্য দোয়া করব। আল্লাহ আমাদের সকলের মৃত পিতামাতাদেরকে মাফ করে তিনাদের কবরকে আলোকিত করে দিন, পড়েন আমিন। আল্লাহ তিনাদের কবরকে প্রশস্ত করে দেন, পড়েন আমিন। আল্লাহ তিনাদের কবরকে শান্তির জায়গা হিসাবে কবুল করেন, পড়েন আমিন। জিনাদের পিতামাতা আছে, সুস্থতার সাথে হায়াত দারাজ করে দেন, পড়েন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। লাকাল হামদু বিল ঈমান, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল কুরআন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير. ربنا إنك جامع الناس ليوم لا ريب فيه إن الله لا يخلف الميعاد. إن الله لا يخلف الميعاد. ও জান্নাতের মালিক, জাহান্নামের মালিক আল্লাহ, আমরা জান্নাত চাই, জাহান্নাম থেকে পানাহ চাই। ও সুস্থ রাখার মালিক, অসুস্থ করে দেওয়ার মালিক আল্লাহ, আমরা সুস্থতা চাই, অসুস্থতা থেকে পানাহ চাই। রব্বুল আলামিন, আপনার কাছে বিশেষ ফরিয়াদ আল্লাহ, কোরআন থেকে কথা বলার চেষ্টা করেছি, কোরআনের হক রক্ষা করার চেষ্টা করেছি। যা কিছু বলতে পেরেছি, যা কিছু বলতে পারি নাই, এই কথাগুলোর মধ্যে অনিচ্ছাকৃত ইচ্ছাকৃত যে ভুলগুলো হয়েছে, মেহেরবানি করে আপনি আমাদের সেই ভুলগুলো ক্ষমা করে দিন। রব্বুল আলামিন, যা কিছু বলতে পেরেছি, যা কিছু বলতে পারি নাই আল্লাহ, আমল করার তৌফিক দান করুন আল্লাহ। রব্বুল আলামিন, আমরা যারা আপনার কাছে হাত তুলেছি, আমিন আমিন বলছি আল্লাহ, এই মাজমার মধ্যে আছি, এই জলসার মধ্যে আছি, মাজলিসের মধ্যে আছি, শুরু থেকে ছিলাম, শ্রম দিয়েছে, অর্থ দিয়েছে আল্লাহ, কত ভাবে পরিশ্রম করেছে, মেধা দিয়েছে, পরামর্শ দিয়ে সাহায্য করেছে, কতজন কত ভাবে সাহায্য করেছে আল্লাহ। কোরআনের এই ময়দানকে আলোকিত করার জন্য, কোরআনের এই ময়দানকে সুশোভিত করার জন্য, কোরআনের এই ময়দানকে সাজানোর জন্য কত শ্রম, কত মেধা খরচ হয়েছে। রব্বুল আলামিন, এই পর্যন্ত যাদের পার্টিসিপেট ছিল, যাদের অংশগ্রহণ ছিল, দয়া করে মেহেরবানি করে আল্লাহ আমাদের সকলের গুনাহগুলো আপনি মাফ করে দেন। রব্বুল আলামিন, আমরা আমিন আমিন বলছি, কবুল করুন আল্লাহ, কবুল করে নিন আল্লাহ, কবুল করে নিন আল্লাহ, কবুল করে নিন আল্লাহ, কবুল করে নিন আল্লাহ। পর্দার আড়াল থেকে কত মায়েরা হাত তুলেছে, কত বোনেরা হাত তুলেছে, কত বৃদ্ধা মায়েরা হাত তুলেছে, বৃদ্ধ বাবারা হাত তুলেছে, স্নেহের কচি কাচারা হাত তুলেছে, যুবক ভাইয়েরা হাত তুলেছে। রব, আপনার যাকে পছন্দ হয়, যাদেরকে পছন্দ হয়, যাদেরকে আপনার ভালো লাগে, যার সাথে আপনার মহব্বত আছে, মেহেরবানি করে তার উসিলা করে আমাদের এই মাজলিসকে আপনি কবুল ও মঞ্জুর করে দেন। রব্বুল আলামিন, আমরা গুনাহগার, আমরা গুনাহ করেছি, গুনাহ করতে করতে জীবনের শেষ দ্বার প্রান্তে এসেছি, কিন্তু রব আপনি তো আশার আলো দেখিয়েছেন,
আপনি বলেছেন ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, গোলাম আমার রহম থেকে নিরাশ হইও না, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। রব আপনি বলেছেন যত ধরনের গুনাহ করেছি সব গুনাহ আপনি মাফ করে দিবেন। আমরা